একা মামারাই ওকে মানুষ করলো, মামা দিদা এরাই মানুষ করলো। আর বাবা? বাবা কেএমডিতে সার্ভিস করেন, ও তো উনি ওদিকে আলাদা সেকেন্ড ম্যারেজ করেছেন, আলাদা ওনার সংসার রয়েছে। আসে মাঝে মধ্যে আসে, এর সঙ্গে কোনো সম্পর্ক আসে মাঝে মধ্যে আসে, দেখা সাক্ষাৎ করে, কিন্তু মামারদের উপরেও বেশি ডিপেন্ডেন্ট, ওটাই। আর যেভাবে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ক্যান্সারে যেভাবে আক্রান্ত হয়েছে, মানে লড়াইটা তো কঠিন লড়াই কঠিন হিসেবে। সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি, ওকে স্কুল টিচাররাও বেশ হেল্প করছে। তা পড়াশোনার দিকে বলুন, একটা বছর ড্রপ গেল এই পরীক্ষার জন্য, কিন্তু তার মধ্যে দিয়েও সে ফাইট করে পড়াটা চালিয়ে যাচ্ছে। ও পড়াশোনাও ভালো এবং যতটা পড়তেও খুব ভালোবাসেও, যার ফলে ও ওই জন্য কষ্টের মধ্যে দিয়েও পড়ে যাচ্ছে। 11 এটা ধরা পড়ে। তারপর গত বছর পরীক্ষা চলাকালীনও তার কেমোথেরাপি চলছিল বলে সে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারেনি। এবার অনেক মন শক্ত করে, মনের জোর আছে ওর। ও চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় তার ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির। আমাদের সাথে যোগাযোগ করে কাউন্সিল, তারপর ওর ব্যবস্থা করে কলকাতায়, মানে কলকাতায় এনআরএসে ও বেশি অসুস্থ হয়ে পড়ার জন্য ও তাকে ভর্তি হতে হয়। তো ওখানে আমরা আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে আমি জানাই, উনি যথাযথ পারমিশন দেন এবং সেই মতো এনআরএস থেকে পরীক্ষা দিচ্ছে ছাত্রীটি। তো প্রথম দুটি পরীক্ষা কৃষ্ণভাবিনী থেকেই দিয়েছে, শিক রুমে বসে। তো এখন সে ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। 11-এ ওর ওভারিতে একটা টিউমার হয় এবং যার জন্য ওটা যখন অপারেট হয় তখন জানা যায় ওটা ম্যালিগন্যান্ট। এবং মাধ্যমিকেও ও খুব ভালো রেজাল্ট করেছিল, 61% পেয়েছিল, পড়াশোনার যথেষ্ট ইচ্ছা ছিল, কিন্তু ওই শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এবার বলার কেউ ছিল না, ওর যে প্রবলেমগুলো আগে হতো ওই শরীর সংক্রান্ত, বাড়িতে কেউ ছিল না, কারণ দিদা মারা গেছিলেন, শুধু মামার কাছে বড় হয়েছে, ঠিক সেইভাবে বলতে পারিনি। এবার যখন ওটা ধরা পড়লো তখন ওটা খুব অ্যাডভান্স স্টেজে। এবার এইবারে এখন সমস্যা হচ্ছে যে খুব মানে ওই সময় কিভাবে যে চিকিৎসা হবে এগুলো নিয়ে খুব আমরা ভাবিত ছিলাম। তারপরে সবাই চেষ্টা করি, আমি একটা এনজিও এখানে প্রেরণা নাম, ওদের কাছে রিকোয়েস্ট করি যে ওর যদি চিকিৎসা সংক্রান্ত খরচা কিছু দেন, তো ওরা মাসে মাসে ওকে একটা টাকা দেয় এবং পড়াশোনার সমস্ত খরচা। তো তারপরে ও তো সুস্থ হয়, কিন্তু 2023-এ ওর কেমোথেরাপি শুরু হয়। 2023-এ যখন ডিটেক্ট হলো, 2023-এর শেষের দিক থেকে কেমোথেরাপি হয়। ও 24-এর আর এইচএসটা দিতে পারলো না। তো সে প্রিপেয়ার ছিল না, বললো আমি প্রিপেয়ারও নই দিদি, আমি পারবো না। তখন তো বমি কেমোথেরাপি যা যা রিয়াকশান হয় ও সবই হতো, তো পারবো না। তখন আমরা বললাম ঠিক আছে, তাহলে পরের বছর তো 12 কিন্তু রেগুলার ক্লাসে এসেছে, ও শারীরিক একটু সুস্থ হলেই ওর রেগুলার ক্লাস করেছে। এটা হচ্ছে সব দিকে ওর নজর। ও মানে স্কুলে কে কী করছে তার খবর দেওয়া, কেউ যদি দুষ্টুমি করে সেগুলো খবর দেওয়া, তারপরে স্কুলে কোনো সরস্বতী পুজোর কাজে এই লাগবে, সুজলি চলে এলো, এইরকম আর কি। মেয়ে খুব পানচ্ছল মেয়ে, ভালো মেয়ে, কিন্তু এখন এই পরিস্থিতি। তো এতদিন ভালোই ছিল, অ্যাডমিট কার্ডও নিয়ে গেল তখন, এবং এক বন্ধু ওর কাছে অ্যাডমিট কার্ড রেখে দিতে পেরেছে, সে হোমে থাকে, সেই বন্ধুর অ্যাডমিট কার্ডও ও রেখে দেবে, এরকম আর কি, মানে সবার জন্য ভাবা। কিন্তু লাস্ট অবধি হঠাৎ বাংলা পরীক্ষার পর এইচএসের কৃষ্ণভাবিনীতে সিট পড়েছে। তারপরে আমাকে রাত্রিরে ফোন করে বলে, দিদি আমার খুব শরীর খারাপ, আমার পেটটা ক্রমশ ফুলে যাচ্ছে। তো আমাকে সবাই বলছে হসপিটাল পরীক্ষা না দিতে, কিন্তু আমি পরীক্ষা দেব। তো ওর ওই সপ্তাহটা পুরো পরীক্ষা ছিল, মানে ধরুন 3 তারিখ থেকে এইচএস শুরু, 3-এও পরীক্ষা আছে, 5-এ আছে, 7-এ আছে, 8-এ আছে। তা প্রথমে ও ভেবেছিল যে পুরো সোমবার পর্যন্ত পরীক্ষা করে, শনিবার পর্যন্ত পরীক্ষা করে চলে যাবে, পরের সপ্তাহটাও ছুটি। কিন্তু আমরা ভয় করলাম যে দরকার নেই, যদি আরও বাড়াবাড়ি হয় তাহলে তো হবে না। আর এখানে ডক্টর অভিজিৎ রয়কে দেখিয়েছিল, তাতে ও সঙ্গে সঙ্গে ডক্টর বলেছে ইমিডিয়েট, একদম লেখার ছিল ইমিডিয়েট হসপিটালাইজড হতে হবে। তো এই সব পরিস্থিতির মধ্যে তো আমি তখন কথা বলি আমাদের এখানে ভেনু ইনচার্জ যিনি ছিলেন, তারপরে ভেনু সুপারভাইজার, এবং সব থেকে আমাদের যে কনভেনার, জয়েন্ট কনভেনার ডক্টর শুভেন্দু গড়াই, তা ওনাই সঙ্গে সঙ্গে বলেন যে আমরা চেষ্টা করছি দিদি, ওকে অ্যাডমিশনটা নিতে বলুন হসপিটালে।
তারপরে ও ইংরাজি পরীক্ষাটাও দেয়, কারণ পরের দিন ও সারা রাত ঘুমোতে পারেনি, বাংলা পরীক্ষার পরের দিনটা অফ ছিল, ওর সেদিনই যাওয়ার কথা ছিল, ঘুমোতে পারেনি, সকালে ঘুমিয়ে পড়েছিল, সেদিনটা আর যেতে পারেনি। তো 5 তারিখে ইংরাজি পরীক্ষাটা ও দেয়, দেওয়ার পরে আমরা বলি সেই দিনই তুই চলে যা। তো সেই দিনই ও চলে যায়। তো তারপরে ডাক্তার অ্যাডমিশন নেয়, অ্যাডমিশনের কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিঠি করি এবং উনিও চিঠি করেন, দিয়ে ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে আমরা পারমিশন পাই। আর কাউন্সিলের যে প্রেসিডেন্ট স্যার আছেন উনি তো ভীষণই ভালো, এবং আমি যখনই কোনো সমস্যা, স্কুলের কোনো সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করেছি বা কথা বলেছি, উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন। তা রাত্রিরে উনি আমাকে রিপ্লাই করেন যে হ্যাঁ ওকে পারমিট করে দেওয়া হচ্ছে, মানে ইট ইজ পারমিটেড।